হ্যালো এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাসুদ তোমাদের সামনে নিয়ে আসলাম আর্টিকেল বোর্ড কোশ্চেন প্র্যাকটিস ক্লাস। তো এর আগে আমি রিকোয়েস্ট করব, যারা আমার ক্লাসটা সম্পূর্ণভাবে দেখো নাই তারা দয়া করে দেখে আসবা। ওকে, ইউটিউবে এবং যারা ফেসবুক দেখে দেখতেছে তারা ফেসবুকে ভালো করে দেখে আসবা। ক্লাস সুন্দরভাবে দেওয়া আছে, তাহলে কিন্তু তুমি এটা বুঝতে পারবা না। ওকে, চলো শুরু করা যাক ক্লাসটা। তো দেখো, এখানে বলছে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ ড্যাশ পপুলার 19th সেঞ্চুরি বাঙালি পোয়েট অ্যান্ড ড্রামাস্টিক। তো এখানে কি আর্টিকেল বসবে? তো এখানে বসবে, তোমরা অবশ্যই নোট করে রাখবা এবং আমার রুলের সাথে মিলাইবা। দেখো, এখানের মধ্যে দেখবা নাম আছে, এটা হচ্ছে সিঙ্গুলার, বা কোনো মানুষের নাম হচ্ছে সিঙ্গুলার। কোনো যদি সিঙ্গুলার হয় তাহলে এ এন বসে, আর্টিকেল আমি পড়াইছিলাম। তো এখন এ বসবে নাকি এন বসবে? দেখো, ভাউল নাই এখানে। যদি ভাউল থাকতো, এখানে পি আছে, এ এ আই ও থাকলে তারপরে এন বসতো, তাই না? এখানে পপুলার আছে, তো এখানে পি আছে। এই জন্য এখানে ভাউল নাই, এই জন্য আমরা এখানে এ বসাবো। এই জন্য এই হিসাবে এখানে এ বসবে। ওকে, তোমরা নোট করে রাখবা, অবশ্যই নোট করে রাখবা। এটা এ হবে। তো বি নাম্বারে দেখো, তো বি নাম্বারে হি ওয়াজ ব্রন ইন ড্যাশ। আচ্ছা, সাগরদারে সে জন্মগ্রহণ করছে সাগরদাতে। এটা একটু ব্যতিক্রম। দেখো, আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা নোট করে রাখবা। কোনো জায়গার নাম বা ভিলেজ, ধরা কোনো গ্রামের নাম, জায়গার নাম, শহরের নাম, এগুলো যদি দেওয়া থাকে তার পূর্বে আর্টিকেল বসে না, তার মানে এখানে ক্রস হবে। সি নাম্বার অন প্রিপোজিশন দা বসবে, ব্যাংক অফ। ডি নাম্বারে প্রিপোজিশন দা বসবে। এরপরে এটা দেখো কি আছে, ভিলেজ, এটা হচ্ছে সিঙ্গুলার। তো এটা সিঙ্গুলার থাকার কারণে ই নাম্বার হবে এ। ই নাম্বার কি হবে বলো তো? এ। এখন বলবা ভাইয়া বা স্যার, এই নাম্বার এ কেন হলো? ই নাম্বার এ এই কারণেই হলো, কারণ তুমি বলবা যে ভিলেজ, গ্রাম থাকলে বা তার আগে তো আমরা এখানে এখানে আপনি পড়াইলেন, তার আগে তো অ্যান বসে, সরি ক্রস বসে। তো এখানে ক্রস বসলো না কেন? তো কারণ এটা নিজে ভিলেজ, এটা কিন্তু গ্রাম না। নাম ভিলেজ, এটা একটা নাউন, তোমার বুঝতে হবে। এটা নাউন সিঙ্গুলার, এই জন্য এ বসতে। তো এটা কিন্তু মানে তোমার নাম, ভিলেজের নাম। হ্যাঁ, সাগরদাড়ি বা ধামরাই, ঢাকা, কোনো জায়গার নাম, কান্ট্রির নাম, এটা কিন্তু নাম নাই, শুধু ভিলেজ আছে, এই জন্য এখানে এ বসতে। এটা যদি ভিলেজ নেওয়া থাকে, কোনো একটা জায়গার নাম থাকতো, লালমনিরহাট, ঢাকা, ধামরাই, সাভার ইত্যাদি ইত্যাদি, তাহলে এখানে আমি কি বসাইতাম? কুরাত বসাইতাম। আশা করি ক্লিয়ার। তারপরে ই নাম্বার গেল। তারপরে এখন এফ নাম্বারে কি হবে? এফ নাম্বার হবে দা, কারণ প্রিপোজিশনের পরে ফ্রম, প্রিপোজিশন পরে দা বসবে। এরপরে জি নাম্বার হবে অ্যান। কেন অ্যান হবে বলবা? ভাউল এ এ ই আই ও থাকলে তারপরে অ্যান বসে। ওকে, এরপর এইচ নাম্বার কি বসবে? দেখো, সাবজেক্ট কি আছে? হি। সাবজেক্ট সিঙ্গুলার, অবশ্যই এ হবে। আর যদি এখানে ভাউল থাকতো তাহলে অ্যান বসতো, এই জন্য এইচ নাম্বারে এ হবে। তো আই নাম্বার কি হবে? আই নাম্বারে হবে একটা জিনিস খেয়াল রাখো, আই নাম্বারে দুইটা জিনিস হবে, ক্রসও দিতে পারো, দাও দিতে পারো, দুইটাই সঠিক। আমি একটা রুল পড়াইছিলাম, অ্যাঙ্গার মানে রাগ করা। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, ক্রস। আবার নাউন প্লাস অফ আসে দা, এই হিসেবে দুইটাই সঠিক। আশা করি ক্লিয়ার। আর যে নাম্বারে হবে টু। টু মানে কি? প্রিপোজিশনের পরে কি বসে? আমরা পড়েছিলাম দা বসে। আশা করি ক্লিয়ার। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার আর্টিকেল পড়ানো বা ধরন, যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো আজকে এই পর্যন্তই। আমি নেক্সটে আরও বোর্ড কোশ্চেন প্র্যাকটিস দেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।